মূর্তি কেজি দরে বিক্রি হয় না, বড় মূর্তি কেজি দরে বিক্রি হয়। স্নান করাবেন, 2 দিন বাদে রং উঠে যাবে। হরে কৃষ্ণা, রাধে রাধে। নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা একদম অন্যরকম ভিডিও হতে চলেছে। এটা একটা আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যাদের বাড়িতে রাধা মাধব আসতে চলেছেন বা যারা রাধা মাধব আনার প্ল্যান করছেন, তাদের জন্য এই ভিডিওটা স্কিপ না করেই দেখা উচিত। তার কারণ আমি প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে শেয়ার করব। সব কিছু এর মধ্যে আপনারা জানতে পারবেন, কত কেজি, কোথা থেকে নিয়েছি, কত প্রাইস পড়লো, রাধাকৃষ্ণের সাইজ মেজারমেন্ট, এভরিথিং আপনাদের সাথে শেয়ার করব। সাথে আপনাদের লাড্ডু গোপালের সাইজ মেজারমেন্টও শেয়ার করব। দেখুন, এটা হলো 9 ইঞ্চ লাড্ডু গোপাল। যদি মাথা থেকে পায়ের এত অবধি আপনারা ফিটে বা ইঞ্চি টেপ বা স্কেল দিয়ে মেজার করবেন, তাহলে এই লাড্ডু গোপালের সাইজ হলো 9 ইঞ্চ। এটার আনবক্সিং ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি আপনারা কিন্তু একবার আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। প্লেলিস্টে দেখবেন শপিং বলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, তার মধ্যে আপনারা দেখতে পারবেন 9 ইঞ্চ লাড্ডু গোপালের আনবক্সিং ভিডিও। তার মধ্যে আপনারা দেখতে পাবেন 5 ইঞ্চ রাধাকৃষ্ণের আনবক্সিং ভিডিও, প্রাইস, এভরিথিং আমি সব কিছু এর মধ্যে কিন্তু শেয়ার করেছি। আজকে যেটা শেয়ার করব সেটা হলো 7 ইঞ্চ রাধাকৃষ্ণের আনবক্সিং ভিডিও। কত প্রাইস, কোথা থেকে নিয়েছি, কত কেজি, আর এর পুরো সাইজ মেজারমেন্ট আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো। আর সাথে কিছু লাড্ডু গোপালেরও আমি সাইজ মেজারমেন্ট আপনাদের দেখাবো। অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া আপনাদের হয়ে যাবে। দেখুন, আমাদের তো লাড্ডু গোপাল আনতে গেলে বা রাধাকৃষ্ণ আনতে গেলে বাজার বা মার্কেটের থেকে মানে অগত্যার গতি না, আমাদের তো আর কোনো উপায় নেই, আমাদের মার্কেট থেকেই তো নিতে হবে। তো আপনারা মার্কেটের থেকে নেওয়ার আগে একটা যদি আপনাদের অ্যাপ্রক্সিমেট আইডিয়া হয়ে যায় বা আপনারা সাইজ মেজারমেন্টটা দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জিনিসটা বা যে কোনো জিনিস আপনারা যখন ঘরে আনবেন সেটার পুরো ডিটেলস যদি আপনাদের জানা থাকে, আপনাদের মার্কেট থেকে আনতে ভীষণ ইজি আই থিঙ্ক হবে। তো আজকে আর কথা না বাড়িয়ে স্কিপ না করে ভিডিওটা দেখবেন বন্ধুরা। আমি পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, এক একটা জিনিস শেয়ার করব, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। আর যদি কারোর কোনো ইনফরমেশন দরকার হয়, অবশ্যই আমাকে টেক্সট বা মেসেজ বা কল, হোয়াটসঅ্যাপ, এনিথিং আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি তো রোজই লাইভে আসি, কিছু না কিছু দেখাই, সেখানেও আপনারা ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের ভিডিওটা আমি স্টার্ট করব রাধাকৃষ্ণের আনবক্সিং ভিডিও দিয়ে। সেটা হচ্ছে 7 ইঞ্চ রাধাকৃষ্ণ মূর্তি। তো আমি একটা ডিটেলস আপনাদের দেখিয়ে দিই, এখানে একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিয়ে দিই। দেখুন, এটা হলো 9 ইঞ্চ লাড্ডু গোপাল। যদি মাথা থেকে পা অবধি মেজার করবেন, এটা 9 ইঞ্চ। এটা 7 ইঞ্চ রাধাকৃষ্ণ মূর্তি, যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো 5 ইঞ্চ রাধাকৃষ্ণ মূর্তি, যেটা আমি অলরেডি আনবক্সিং ভিডিও, প্রাইস ডিটেলস, কত গ্রাম, কোথা থেকে কিনেছি, আমি প্রত্যেকটা জিনিস আপনাদের দেখিয়েছি। ব্রাশ রাধাকৃষ্ণা, এখানে প্রত্যেকটা মূর্তি ব্রাশের, মানে পিতলের রাধাকৃষ্ণ মূর্তি বা পিতলের লাড্ডু গোপাল বলতে পারেন। এবার আমি দেখাই, এদিকে দেখুন কিছু আপনাদের দেখাচ্ছি। সেটা হলো এটা 6.5 ইঞ্চি লাড্ডু গোপাল আছে। মাথা থেকে পায়ের লেন্থ অবধি আপনারা যদি মেজার করবেন, এটা 6.5 ইঞ্চ লাড্ডু গোপাল। এইটা হলো 6 ইঞ্চ লাড্ডু গোপাল। এটা 4.5 ইঞ্চি লাড্ডু গোপাল। এটা 3.5 ইঞ্চি লাড্ডু গোপাল। এটা 3 ইঞ্চি লাড্ডু গোপাল। এটা 2.5 ইঞ্চি লাড্ডু গোপাল। আর এটা 2 ইঞ্চি লাড্ডু গোপাল। তো আপনাদের আগামী দিনে আরও কিছু আমি মূর্তি শেয়ার করব। 9 ইঞ্চ রাধাকৃষ্ণ মূর্তি শেয়ার করব, 5 ইঞ্চ লাড্ডু গোপালের আনবক্সিং ভিডিও দেখাবো। তো বন্ধুরা, স্টে কানেক্ট উইথ মি, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান ইউ উইল গেট ফ্রম মাই সাইট। তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করি আমার 7 ইঞ্চ রাধাকৃষ্ণ মূর্তির আনবক্সিং ভিডিও। দেখুন, এটা আমার প্যাকিং করা ছিল, আপনাদের দেখাবো বলে আমি প্যাকিংটা ওপেন করেছি। এটার সাইজ মেজারমেন্ট আমি প্রথমে আপনাদের দেখাবো, তারপর এর প্রাইস ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই লাড্ডু গোপালের আমি সাইজ মেজারমেন্ট, প্রাইস ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইব রাধাকৃষ্ণ মূর্তির অল ডিটেলস, প্রাইস, কোথা থেকে কিনলাম, কত গ্রাম, প্রত্যেকটা জিনিস প্লাস সাইজ মেজারমেন্ট। তো বন্ধুরা, এই দেখুন আমাদের এই রাধাকৃষ্ণ মূর্তিটা, ভীষণ সুন্দর একটা লুকস,
পুরোটা পিতলের রাধাকৃষ্ণা। ব্রাশ আপনারা চেষ্টা করবেন ব্রাশের নেওয়া, আর কারণ ছোট ঠাকুর এগুলো ব্রাশেরই ভালো লাগে। যদি মার্বেল মূর্তি নিতে চাইছেন সেটাতেও কোনো অসুবিধা নেই, তাতেও কোনো প্রবলেম নেই। ঠাকুর যেভাবে আসতে চান আপনার কাছে, যে রূপে আসতে চায় সেটাই আপনাকে গ্রহণ করতে হবে। আপনি চাইলেই যে সব হয়ে যাবে তা কিন্তু নয়, সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। যেটা চাই সেটা কিন্তু সবসময় হয় না, ঠাকুরের ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব না। আমি প্রথমে আমার রাধারানীর সাইজ ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, দেখুন আমি এখানে একটা ইঞ্চি টেপ ধরলাম, পুরো নিচ থেকে যদি আমি ধরবো, একদম নিচ থেকে ধরেছি, দেখুন এখানে আসছে পুরো 6.5 ইঞ্চ, পুরো 6.5 ইঞ্চ আমাদের রাধারানীর মাপ আছে। আর আমাদের কৃষ্ণের সাইজের মাপ যদি আমরা মেজার করব, একদম নিচে থেকে আমি ধরলাম ফিতেটা, নিচে থেকে যদি আমি ধরি, একদম স্ট্রেট ধরেছি ফিতেটা, দেখুন 7.1। তো এটা আমরা 7 ইঞ্চি ক্যালকুলেট করব, 7.1 আসছে, বাট আমি 7 ইঞ্চ এটাকে ক্যালকুলেট করব। 7 ইঞ্চ কৃষ্ণা আর 6.5 ইঞ্চ হলো রাধারানী, হাফ ইঞ্চি ছোট বড় আছে। এবার মূর্তিটা কত ইঞ্চি সেটা দেখাবো। যদি আমি লোটাস থেকে মানে পায়ের এখান থেকে ধরি, তাহলে আমার মূর্তির হাইট আসছে হলো 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চ আসছে। যদি আমি পায়ের এখান থেকে মেজার করব মানে মাপবো, তাহলে পায়ের এখান থেকে মাথার এই চূড়াটা অবধি আসছে 5.5 ইঞ্চ, মানে 1 ইঞ্চি আছে এই লোটাসটা। লোটাসটা আমরা মাপবো হলো একদম এইভাবে, লোটাসটা আমরা মাপবো হলো এই যে আমাদের ফ্লাওয়ারের এই প্যাটেলসটা রয়েছে, এইখানটা যদি আমরা ফিতেটাকে এইভাবে ধরবো, দেখুন একদম 1 ইঞ্চি মতন আসছে। তাহলে 5.5 ইঞ্চি আমার মূর্তি, যদি পা থেকে আমি ক্যালকুলেট করব, আর 1 ইঞ্চি লোটাস, টোটাল হয় 6.5। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মূর্তির সাইজ কি, আপনি কখনোই কিন্তু 5.5 বলবেন না। আপনার মূর্তির ক্যালকুলেট হবে মাথার এই চূড়া থেকে পুরো এন্ড অবধি, মানে এই ফ্লাওয়ার পেটেলস অবধি। কারণ কোনো ড্রেস বানাতে গেলে আমরা কিন্তু এত অবধি বানাই না, আমরা পুরোটা কভার করি। তো আমার মূর্তির সাইজও ক্যালকুলেট হবে কিন্তু চূড়া থেকে একদম ডাউন অবধি, টপ টু ডাউন। টপ মানে এই চূড়াটা যেখান থেকে উঠে আছে এইখান থেকে 6.5 ইঞ্চি আমার রাধারানী। এবার আমি যদি পায়ের এখান থেকে মেজার করব, দেখুন পায়ের এখান থেকে আমি ধরলাম ফিতেটা, স্ট্রেট ধরলাম, 6.2 আসছে, 6.2 আসছে, ঠিক আছে। এটাও কিন্তু 1 ইঞ্চি লোটাস আছে, কারণ আমাদের মূর্তির পুরো হাইট হয়েছিল 7.1 মানে 7 ইঞ্চি। তো আমার এখান থেকে পা থেকে যখন আমি ক্যালকুলেট করলাম 6.2 দেখাচ্ছে, মানে 6 ইঞ্চিই ধরুন, 6 আর ওদিকে 7, তার মানে 1 ইঞ্চি হচ্ছে লোটাস। লোটাসের মাপটা দেখিয়ে দিই, দেখুন এখান থেকে আমি একদম পেটেলসের এখান থেকে ধরেছি লোটাসের 1 ইঞ্চি 1 সুতো। তো আমি হাফ মানে 1 সুতোটা আর ক্যালকুলেট করলাম না, 1 ইঞ্চি আমি লোটাসটা ধরছি। যদি আপনি ফুল ক্যালকুলেট করবেন তাহলে 1 ইঞ্চি 1 সুতো হলো লোটাস, আর এখান থেকে 6.2 ইঞ্চি হলো এই মাথার চূড়া থেকে পায়ের মাপ অবধি। টোটাল ক্যালকুলেট করেও আমি দেখালাম 7.1 হচ্ছে। এই যে টোটাল আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন স্ট্রেট আমি ধরেছি 7.1, দেখতে পাচ্ছেন এই যে 7.1 ইঞ্চ। এবার আসবো আমি হলো প্রাইসে, এটার প্রাইস কত। দেখুন পিতলের মূর্তি না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেজি দরে বিক্রি হয়, যেটা আপনাদের আগের দিন আমি দেখিয়েছিলাম এই 5 ইঞ্চ রাধাকৃষ্ণের, এটা কিন্তু কোনো কেজি দরে বিক্রি হয়নি। এটা নর্মাল ওরা পিস হিসাবে মানে সিঙ্গেল পিস হিসাবেও বিক্রি করে আর ডুয়েল হিসাবেও বিক্রি করে। কারণ রাধা অষ্টমীতে অষ্টসখী যখন নিতে যায় মানুষ, তখন এরকম সিঙ্গেল রাধাগুলো ভীষণ সেল হয়ে যায় মার্কেট থেকে। তো এরকম সিঙ্গেল পিস যদি আপনি নেবেন যে কোনো একটা ঠাকুর, তাহলে সেক্ষেত্রে অনেক প্রাইস পড়ে যায়, 5.5 মানে 550 টাকা বা 600 টাকাও নিয়ে নেয় এক একটা দোকানে। আর যদি আপনি ডুয়েল নেবেন, জোড়া নেবেন, তাহলে 650 টাকা বা 700 টাকা। অদ্ভুত লাগছে না?
ওরা এরকমই করে, সিঙ্গেল পিস নিলে দাম অনেক বেশি নেয়, আর যদি আমি ডাবল নিই সেক্ষেত্রে প্রাইস কিন্তু রিজনেবল পড়ে। এবার ম্যাক্সিমাম দোকানে ওজনে বিক্রি করে না, তো এটা আমাকে আমি যখন নিয়েছিলাম এই হিসাবেই আমাকে টাকা দিতে হয়েছিল। তো সেক্ষেত্রে আমার যে এটার প্রাইস পড়েছিল অনেক বেশি পড়েছিল। এক একটা দোকান এক এক রকম প্রাইস নেয়। আপনারা মার্কেটে এটা ভেরি ইজিলি 650 টাকা বা 700 টাকার মধ্যে পেয়ে যাবেন। সেখানে আমার থেকে কিন্তু একটু বেশি প্রাইস নিয়ে ফেলেছিল, 800 রুপিস মতন আমার থেকে নিয়েছিল, যেটা কিন্তু মার্কেটে 600 রুপিসের মধ্যে পেয়ে যাবেন 5 ইঞ্চ রাধাকৃষ্ণ মূর্তি। এবার কি হয় না, ওজনেও তো ওরা বিক্রি করে না, কিন্তু ওরা ওজন তো করেই রাখে না, ওরা তো লস করে মার্কেটে আপনাকে তো লস করে দেবে না। ব্যবসাদাররা, দোকানদাররা তো আপনাকে লস করে দেবে না, ওরা একটা মেজার ক্যালকুলেট করে নেয়, সাইজ ক্যালকুলেট করে নেয়, ওজন ক্যালকুলেট করে নিয়ে আপনাকে পিস হিসাবে দামটা রাখে। কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম এটা অ্যাপ্রক্সিমেট আপনার 600 to 700-এর মধ্যে পেয়ে যাবেন। মার্কেটে এক একটা দোকানে এক এক রকম বিক্রি হয়। এবার পিতলের দাম অনেক সময় কি হয়, আপস অ্যান্ড ডাউন হয়, আপ অ্যান্ড ডাউন হতে থাকে। সেক্ষেত্রে একটু উপর নিচ 50-100 টাকা বা 200 টাকা উপর নিচ হতে পারে কোনো কোনো সময়। ছোটো মূর্তিতে হয়তো 50 রুপিস 25 রুপিস হেরফের হবে, বড় মূর্তিতে 100 রুপিস 150 বা 200 অবধিও হেরফের হয়, কারণ এইগুলো কেজি দরে বিক্রি হয়। এইটা হলো 1 কেজি আমার থেকে প্রাইস নিয়েছিল 1300 টাকা। এক একটা দোকানে এক এক রকম পিতলের প্রাইস আছে, কোথাও 1200, কোথাও 1100, কোথাও 1300। আমি যখন 9 ইঞ্চ মূর্তি নিয়েছিলাম, মানে 9 ইঞ্চ লাড্ডু গোপাল, আমার যখন এই 9 ইঞ্চ লাড্ডু গোপাল আমি নিয়েছিলাম তখন এই মূর্তি কিন্তু আমার 800 টাকা না 1000 টাকা এরকম কিছু পার কিলো ছিল। কিন্তু এখন নাকি প্রাইস একটু বেড়ে গেছে, তো সেক্ষেত্রে এই প্রাইস বেড়ে গিয়ে আমি যেটা আমি অত তো ঠাকুর যখন কিনতে যাই অত দরদাম এগুলো তো করি না। তো সেক্ষেত্রে আমি খালি এইটুকু জিজ্ঞেস করেছিলাম যে এটা প্রাইস কত আছে আর পার কেজি কত, কারণ আপনাদেরকেও তো আমাকে ইনফরমেশানটা দিতে হবে। কিন্তু আমি আশেপাশের দোকানের দাম জিজ্ঞেস করেছিলাম, ওখানে 1200 টাকা, কোনো জায়গায় 1150 টাকাও কিন্তু, মানে 1100 বা 11.5 বা 1200 এরকম ম্যাক্সিমাম ভ্যারি করে। পিতলের দোকান তো আর একটা না, ম্যাক্সিমাম অনেক দোকান থাকে মার্কেট যেহেতু। আমি যে দোকান থেকে সবসময় মানে পারচেস করি সেই দোকানে গেছিলাম, আর দোকানদার কাকু ছিল না, ওনার ভাই ছিল। উনি আমাকে যে দামটা বলেছিল 1300, আমাকে অনেক বেশি প্রাইসই বলল। আপনারা কিন্তু এই মার্কেট থেকে যদি নেবেন রাধাকৃষ্ণ মূর্তি, অনলাইনে প্রাইস একটু বেশি থাকে। মূর্তি ওয়েট 1 কেজি, আমার প্রাইস পড়েছে 1300। আমি এটা কিনেছি আমার নিয়ারেস্ট টু বাড়ির লোকেশন। দেখুন এখানে কিছু লাড্ডু গোপাল আমার দেখতে পাচ্ছেন, এগুলোর একটা আপনাদের সাইজ মেজারমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি, মানে বলে দিচ্ছি। এইটা হলো দেখুন, এটা 2 ইঞ্চি লাড্ডু গোপাল। সাইজ মেজারমেন্টটা একবার আপনাদের সাথে শেয়ার করে দিই। দেখুন এটা 2 ইঞ্চ লাড্ডু গোপাল, মানে 1 নাম্বার লাড্ডু গোপাল। এটা কিন্তু ব্রাশ লাড্ডু গোপাল না, এটা মেটাল, এটা কোনো মেটাল প্রোডাক্ট হবে। এটা ডেমো পারপাস আমি নিয়েছিলাম, খুব বাজে একটা মানে মেটাল এর মধ্যে ইউজ করা। ব্রাশ বলে বিক্রি করেছিল পিতল বলে, বাট এটা একটা মেটালের, যেটা রং উঠে গেছে। এই দেখুন এখানটা রং ওঠা, এটা অনলাইন পারচেস করা। তো আমি রিকোয়েস্ট করব আপনারা কিন্তু দয়া করে ঠাকুর যখন আপনারা ঘরে আনছেন একটা আস্থা দিয়ে আনবেন। তো মেটালের ঠাকুর আনবেন না, জল দিয়ে স্নান করাবেন, 2 দিন বাদে রং উঠে যাবে। এগুলো একটা মিসকমিউনিকেট করে বায়ার্সদের ঠকায়। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা পিতলের ঠাকুর ছাড়া পুজোর জন্য ঘরে মেটালের ঠাকুর আনবেন না, এতে আপনাদের 2 দিন বাদে মনটা ফেটে যাবে, রং উঠে যাবে। দেখুন এটা 132 রুপিস পড়েছিল, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, খুব বাজে কন্ডিশনের। আমি আর রিটার্ন করিনি, কারণ সাইজের দরকার ছিল মেজারমেন্ট, তো আমি তাই জন্য আর এটাকে চেঞ্জ করিনি। যদি এটা পুজো ঠাকুর হতো আমি ডেফিনেটলি এটা চেঞ্জ করে দিতাম। এটা গেল দেখুন, এটা গেল 2 ইঞ্চি ঠাকুর, যেটা 132 রুপিস পড়েছিল। এটা হলো 2.5 ইঞ্চি ঠাকুর। দেখুন আপনাদের একবার মেজারমেন্টটাও দেখিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা ভিডিওতে যখন সাইজ ক্যালকুলেশন দেখাই বা প্রোডাক্ট বানাই আপনাদেরকে সাইজ তো অতি অবশ্যই দেখাই। দেখুন এটা 2.5 ইঞ্চি ঠাকুর, যেটাকে আমরা 1 নম্বর ঠাকুর বলি। এটা 0 নাম্বার, এর থেকেও ছোটো হয়, 00 হয়, এর থেকেও ছোটো, বিলো 2 ইঞ্চিস, মানে 2 ইঞ্চিস থেকেও ছোট হয়। এটা 2 ইঞ্চি গেল, এটা 2.5 ইঞ্চি। এটার প্রাইস পড়েছিল 180 রুপিস।
দেখুন এটা 3 ইঞ্চি আছে, এটার প্রাইস আছে 350। এইটার মেজারমেন্টও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এটা 3 ইঞ্চি লাড্ডু গোপাল আছে, 3 ইঞ্চি লাড্ডু গোপাল, এটা আছে 3.5 ইঞ্চি লাড্ডু গোপাল। এটার প্রাইস আমার কাছে নিয়ার অ্যাবাউট পড়েছিল 450 এরকমই আশেপাশে কিছু ছিল প্রাইস। এটা হলো, এগুলো সমস্ত কেজি দরে বিক্রি হয় না। এটা দেখুন এটা 3.5 ইঞ্চি লাড্ডু গোপাল আছে। এই দেখুন ফিতেটা যখন ধরবো এটা 3.5 ইঞ্চি ক্যালকুলেট হয়। এটা আছে 4.5 ইঞ্চি লাড্ডু গোপাল। একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের মেজারমেন্ট। এটা 4.5 ইঞ্চি লাড্ডু গোপাল, এটা 550 রুপিস মতন পড়েছিল। এই সাইডে যে লাড্ডু গোপালগুলো দেখছেন আপনারা, এটা হলো 6 ইঞ্চি লাড্ডু গোপাল। এই লাড্ডু গোপালের এখন প্রাইস আছে নিয়ার অ্যাবাউট 950 অর 850, 100 রুপিস হেরফের হতে পারে। এইটার প্রাইস আছে দেখুন, এটা 6.5 ইঞ্চ লাড্ডু গোপাল। এটা ওজনে বিক্রি হয়, এইগুলো ওজনে বিক্রি হয়। এই যে 6 ইঞ্চি, তারপর 6.5, মানে 5 ইঞ্চি অ্যাভাব গেলেই আপনারা ওজনে লাড্ডু গোপাল আপনাদের মার্কেট থেকে নিতে হবে। এটা 6.5 ইঞ্চ, এটা ওজনে বেশি। এটার প্রাইস আছে নিয়ার অ্যাবাউট 1400, 1400 টাকা এটার প্রাইস আছে। আর 9 ইঞ্চি লাড্ডু গোপালের আনবক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ভিডিওটা আজকে কতটা ইনফরমেটিভ হলো, বা কে কে আপনারা নতুন রাধা মাধব আনতে চলেছেন অতি অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন নেক্সট ডে। আর নেক্সট ডে আমি কিন্তু মার্বেলের 9 ইঞ্চ রাধাকৃষ্ণ মূর্তির আনবক্সিং ভিডিও দেখাবো, আর 5 ইঞ্চ লাড্ডু গোপালের আনবক্সিং ভিডিও দেখাবো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।